সকলের মুখস্থ রাখা সূরা আসর নিয়ে আলোচনা করতে চাই। রব্বুল আলামিন সূরা আসরে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা সৎ কাজ করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের উপদেশ দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সূরা আসর, এই সূরার প্রথম শব্দ আসর। এই আসর থেকে এই সূরার নাম রাখা হয়েছে সূরা আসর। এই সূরাটি আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা শরীফে নবুয়ত লাভের প্রথম দিকে নাজিল হয়েছে। এই সূরাটির ব্যাপারে একটি শান নুজুল এভাবে পাওয়া যায় যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি বেশিরভাগ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে থাকলেন। তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, ধনী মানুষ ছিলেন, কিন্তু ইসলামের কাজে বেশি সময় দিতে যে তার ব্যবসা বাণিজ্যে কিছুটা মন্দা দেখা দিল। তখন তার বন্ধু বান্ধবেরা বলা শুরু করলো যে তুমি তো শেষ, তুমি তো ধ্বংস। রব্বুল আলামিন তার প্রতিবাদে বললেন, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের উপদেশ দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কাজগুলো করছিলেন, ঈমান এনেছিলেন, সৎ কাজ করছিলেন, ভালো কাজের জন্য মানুষকে ডাকাডাকি করছিলেন, আর ধৈর্য ধারণের উপদেশ দিচ্ছিলেন। আল্লাহ বলে দিলেন যে এটাই হলো কল্যাণকর কাজ, এরা ক্ষতির মধ্যে নাই, বরঞ্চ যারা তোমরা এই কাজগুলো করছো না তারাই তোমরা ক্ষতির মধ্যে আছো। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তাহলে বোঝা গেল যে এমন একটা সূরা যে লাভ এবং ক্ষতি, সফলতা এবং ব্যর্থতা, কিসে সফল কিসে ব্যর্থ, এতটুকু সূরাতে এই কথাগুলো বলা হয়েছে। তার মানে সূরাটি ছোট্ট হলেও সূরাটি খুবই গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, একজন বিখ্যাত পণ্ডিত, বিখ্যাত মনীষী ইমাম শাফিঈ, উনি বলছেন যে কেউ যদি সূরা আসর নিয়ে চিন্তা ভাবনা করে, সূরা আসর নিয়ে চিন্তা ভাবনা করে, সূরা আসরের উপর আমল করে, সেটাই তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে এই সূরাটি কত গুরুত্বপূর্ণ। একটা সূরাই আপনার আমার জীবনকে সফল করে দেওয়ার জন্য যথেষ্ট। এই সূরাটির গুরুত্ব এত বেশি, এজন্য বলা হয়ে থাকে যখন এই সূরাটি নাযিল হলো, সাহাবায়ে কেরাম সাথে সাথে মুখস্থ করে নিলেন। ইমাম বাইহাকী শরীফের হাদিস, তখন একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে যদি দেখা হতো, এই সূরাটি না বলে না শুনিয়ে পরস্পর বিচ্ছিন্ন হতেন না। তার মানে তারা মাহাত্ম্য, মর্মার্থ, তাৎপর্য এত বেশি উপলব্ধি করেছিল যে তারা মনে করতো এটাই তো যথেষ্ট, একজন আরেকজনকে এটা কি করি, এটা শুনিয়ে দিই। তাহলে আমরা এই সূরাটির তাৎপর্য, গুরুত্ব, ফজিলত, শান নুজুল, নামকরণ শুনলাম।
আসুন তাহলে এখন সূরাটি নিয়ে আমরা কিছুটা পর্যালোচনা করার চেষ্টা করি। রব্বুল আলামিন প্রথমে যে কথাটি বললেন সেটি হলো ওয়াল আসর, সময়ের কসম। ওয়া এখানে হলো কসম, আসর মানে সময়। আল্লাহ কিসের কসম খেলেন? সময়ের কসম খেলেন। কসম বান্দা আল্লাহ ছাড়া করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কসমটা খান, এটা তার নিজের সৃষ্টি কোনো বিষয়ে কসম খান। তিনি আর কারো কসম খাবেন, সবই তো তার। কিন্তু তিনি সেই বিষয়ে কসম খান, তিনি যে কথাটি বলতে চান, জবাব দিতে চান, জানাতে চান, সামনে হয়তো কিছু তিনি বুঝাতে চাচ্ছেন, বিষয়টি যাতে মানুষ গুরুত্ব দিয়ে বিশ্বাস করতে পারে, এজন্য ওই যে বিষয়টি তিনি বলতে চাচ্ছেন তার সাথে সম্পর্কযুক্ত কোনো বিষয় তিনি কসম খান। তার মানে এখানে সময়ের কসম তিনি কেন খেয়েছেন? এই সময়ের সাথে আমাদের সফলতা এবং ব্যর্থতা জড়িত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন বিখ্যাত মনীষী ইমাম রাজি তিনি বলছেন যে রব্বুল আলামিন কেন সময়ের কসম খেলেন। উনি একজন মনীষীর উদ্ধৃতি দিয়েছেন, যে সেই মনীষী লিখেছেন যে আমি বুঝতে পারছিলাম না যে তিনি কেন সময়ের কসম খেলেন, বা বুঝলেও আরো বেশি বুঝানোর দরকার ছিল। উনি বলছেন যে আমি সময়ের কসমটা বুঝলাম যখন আমি বাজারে গেলাম। বাজারে যাওয়ার পরে দেখছি যে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে। বরফ কিন্তু সকল কালে আছে, এখন হয়তো আমরা তৈরি করছি, তখন হয়তো সমুদ্র থেকে জোগাড় করেছি। বরফ সব যুগেই আছে এবং বরফের প্রয়োজনীয়তা আছে। একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে। বিকেলবেলাতে সময় সন্ধ্যায় কাছায় এসেছে, বরফ বিক্রেতা চিৎকার দিয়ে বলছে যে কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমার পুঁজি ধ্বংস হয়ে গেল, কে আছো আমাকে রক্ষা করো, কে আছো আমার পুঁজি গলে গেল, আমাকে তোমার রক্ষা করো। আমার পুঁজি গলে গেল, আমাকে রক্ষা করো। মানে যে টাকা দিয়ে বরফটা কিনেছে, আর বরফটা কিনেছে আস্তে আস্তে গলে গেছে। যদি সময়ের মধ্যে বেচতে না পারে, বিক্রি না হয়, তো গোটা পুঁজি কি হয়ে যাবে? বরফ গলে যাবে। মানে তা যে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিল সেটা কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। বলছে যে এই বরফ বিক্রেতার হাত ডাকে আমি বুঝলাম যে এই আসরের কসম খাওয়ার পিছে কারণটা কি। আমরা কি বুঝলাম বলেন? এই বরফ বিক্রেতা থেকে একটু খেয়াল করেন যে সে হয়তো 10 টাকা দিয়ে জিনিসটি কিনেছিল, সে হয়তো 15 টাকাতে এটা বেচবে। তো 15 টাকার জায়গাতে যদি 12 টাকাতেও বেচে, তা তো তার লাভ। 11 টাকাতে বেচলে হয়তো তার যে আশা ছিল, আশাটা হলো না, তারপরে পুঁজিটা কি হলো? রক্ষা পেয়ে 1 টাকা থাকলো। কিন্তু বরফ বিক্রেতা যদি গলতে শুরু করে বরফটা, এক সময় 10 টাকা জিনিস 10 টাকা, 8 টাকা 2 টাকা যদি বিক্রি না হয়, গোটাটাই বরবাদ। লাভও শেষ, পুঁজিও শেষ। আসলে যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, এই খুসরুর শব্দটা সেই ইঙ্গিত বহন করে যে মানুষ তো লাভ করা দূরের কথা, সে দেউলিয়া হয়ে যাবে, পুঁজিটাই নষ্ট হয়ে যাবে যদি 4 টাকা আছে না করে। পুঁজি কি? তাহলে এখন পুঁজিটা কি? পুঁজি হলো আমার আপনার জীবন, আপনার আমার হায়াত। মানুষের একটা জীবনে যতবার শ্বাস গ্রহণ করে, যতবার শ্বাস ফেলে, এই শ্বাস প্রশ্বাসের যে যোগফল
80 বছরে যতবার শ্বাস নিয়েছে আর যতবার শ্বাস ছেড়েছে, নিঃশ্বাস নিয়েছে, নিঃশ্বাস ছেড়েছে, এই গুণাগুণ দিয়ে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের যোগফল হলো একটা মানুষের জীবন। এই প্রত্যেকটা শ্বাস নেওয়াকে আর শ্বাস ছাড়া, এটা মনে করেন যে প্রত্যেককে এক একটা স্বর্ণ মুদ্রা। তাহলে আপনার 80 বছর বয়সে আপনি কতবার শ্বাস ছেড়েছেন আর কতবার শ্বাস নিয়েছেন, এটাকে যদি আপনি এক একটা স্বর্ণ মুদ্রা হিসেবে যোগ করেন, তাহলে আপনার পুঁজি এতগুলো। এখন কথা হলে পুঁজি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কেন দিয়েছে? ব্যবসা করার জন্য দিয়েছে। খুব মনোযোগের সাথে শুনতে হবে। আপনাকে যাকে যত বেশি বয়স দিয়েছে, আয়ু দিয়েছে, হায়াত দিয়েছে, এই প্রত্যেকটা মানুষের সেই সময়টা তার জীবনের হচ্ছে মূল পুঁজি। এই পুঁজি ব্যবহার করে আপনাকে হয় সফল হতে হবে, আর যদি পুঁজি সঠিকভাবে ব্যবহার না করেন আপনি ব্যর্থ হবেন। ব্যর্থ তো দূরের কথা, আপনার পুঁজিটাই শেষ হয়ে যাবে, আপনি দেউলে হয়ে যাবেন, আপনি সর্বশান্ত হয়ে যাবেন। প্রত্যেকটা মানুষ সকালে এই জীবনের পুঁজি নিয়েই বের হয়, হয় সে লাভ করে অথবা সে ব্যর্থ হয়। আমার এই সময়টাকে তাহলে কি করতে হবে? কাজে লাগাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সর্বোত্তম মানুষ কে? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, সর্বোত্তম মানুষ সে যে যার আয়ুটা দীর্ঘ, আমলটা সুন্দর। যার আয়ু দীর্ঘ, আমল সুন্দর। আপনার আয়ু যত লম্বা, কাজ করবেন তত বেশি। কোন কাজ করবেন? যদি আপনি ভালো আমল করেন, তাহলে আপনার বয়স যত পেয়েছেন তত বেশি ভালো কাজ করতে পেরেছেন, তার মানে আপনি শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সর্বনিকৃষ্ট মানুষকে? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, যার আয়ু দীর্ঘ, আমল খারাপ। মানে যে বেশি বাঁচলো কিন্তু লোকটা খারাপ, তাহলে তার খারাপ কাজটা বেশি হয়ে গেল। খারাপ কাজটা কি হয়ে গেল? বেশি হয়ে গেল। অতএব আয়ুর ওপরে, জীবনের ওপরে আপনি হয় অনেক বেশি লাভবান হবেন, অথবা আপনি অনেক বড় বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মানুষের একটা মিনিটে, মানুষের জীবনের একটা মিনিটের কত মূল্য আপনি জানেন? একটা মিনিট। আচ্ছা, আমাদের দেশে সন্তান জন্মগ্রহণ করে, আপনারা একবার এখান থেকে ফোন করেছে একজন, যে মাশাআল্লাহ, যে একটা ছেলে মরা জন্ম হয়েছে, কি করতে হবে? তো যার ভাই মরা জন্ম, মানে পেট থেকে মরা হয়েছে, ওটে নিয়ে আপনার কোনো নাই, মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ নাই। ওকে একটু, যেহেতু মুসলমান ঘরের সন্তান, আপনি একটু সুন্দর করে একটা জায়গাতে মাটি খুঁড়ে ওকে রেখে দিবেন, আপনার কোনো দায়িত্ব নেই। কিন্তু ও জানাজাও নাই, অর্জনে কিচ্ছু নাই, মানে ও তো মরাই হয়েছে পেট থেকে। আমি কেন বলছি মানুষের একটা মিনিট সময়ের মূল্য কতটুকু, এটা বলার জন্য। কিন্তু একটা সন্তান যদি হইল, একটু নড়েছিল, একটু কেঁদে উঠেছিল, একটু নিঃশ্বাস আপডাউন করেছে, কেউ দেখেছে 1 মিনিট, তার জন্য সব, একটা তাজা মানুষের জন্য যা সব বিধিবিধান হয়ে গেল। তার এখন নাম রাখতে হবে, তার জানাজার ব্যবস্থা করতে হবে, তার খবর খুঁজতে হবে, মানে সকল বিধিবিধান চালু হয়ে গেল। আকিকার বিষয়টা একটু আছে, কেউ ইচ্ছে করে দিতে পারে, সে নাও দিতে পারে। কারণ আকিকাটা দেওয়া হয় আপনার তার কল্যাণের জন্য, সে যাতে সুস্থ থাকে, সে যাতে বেঁচে থাকে,
ভালো থাকে, কিন্তু সে তো সাথে সাথে চলে গেছে। এটা কেউ যদি সম্পদ থাকে দিলে দিল, না দিলে না দিল, এটা নিয়ে কোনো মাসালাতে শক্ত কিছু নাই। কিন্তু কেউ দিতে পারলে আলহামদুলিল্লাহ, সে সেটাও করলো। তাহলে মাত্র 1 মিনিট তার জীবনটা ছিল, এই জন্য এতগুলো মাসালা কি হলো, বলবৎ হয়ে গেল। শুধু তাই না, যার এরকম একটু আয়ু ছিল তার ব্যাপারে বলা হয়েছে যে এই ছেলেটা বা এই সন্তানটা কিয়ামতের মাঠে যখন হাজির হবে, কিয়ামতের মাঠে কিছু মানুষ বেহিসাবে জান্নাতে যাবে, বেহিসাবে জান্নাতে যাবে। তো এই বাচ্চাগুলা কি মনে হচ্ছে আপনাদের হিসাব হবে? এরা একবার সর্বপ্রথম এগুলো একটা বিনা হিসাবে বলা হবে, তোমরা কি করো, তোমরা জান্নাতে চলে যাও। দেখা যাবে যে জান্নাতে যারা বিনা হিসাবে তারা তো চলে যাবে। এই বাচ্চাগুলা, এই যে আপনি হক আদায় করলেন, 1 মিনিট বেঁচে ছিল, আপনি দায়িত্বটা গ্রহণ করলেন, আপনি পিতা, আপনি মাতা, তার জন্য কত কষ্ট করেছেন। এই বাচ্চাগুলা জান্নাতে যেতে চাবে না। সে তো তখন বাচ্চা না। আপনার তো জানেন যে কিয়ামতের মাঠে সকলের বয়স কি একই সমান। এই বাচ্চাগুলো জান্নাতে যেতে চাবে না, ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করবে। ফেরেশতারা বলবে ব্যাপারটা আর কি, সবাই জান্নাতে চলে গেল, তোমরা এখন ঘুরে বেড়াচ্ছ। তারা নিজেদের পিতা মাতাকে খুঁজবে যে আমরা আমার পিতা মাতাকে নিয়ে জান্নাতে যেতে চাই। তাহলে বলেন যে 1টা মিনিট, আমি এই আলোচনা অন্য কারণে করছি, মাসের শেখানোর জন্য নয়। 1টা মিনিট আয়ু নিয়ে যদি দুনিয়াতে কেউ বাঁচল, তাহলে তার মূল্য কত বেশি হয়ে গেল। 1টা মিনিটের কত মূল্য। এই সময়টাই হলো আমাদের পুঁজি। হয় এটা ব্যবহার করে আমি লাভবান হব, অথবা আমি ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের পুঁজি নিয়ে যে আমরা ব্যবসায়ী, খুচরোটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ব্যবহার হয়। হয় ক্ষতি, হয় আপনি লাভবান হয়েছেন আপনি, অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমরা তো জানি যে আমাদের সাথে আল্লাহ একটা ব্যবসা করেন। আল্লাহ একটা ব্যবসা করেন না? সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় মুমিনদের জান আর মাল আল্লাহ কি করেছেন? জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাহলে ক্রেতা ব্যবসায় কি লাগে? হয় দুটো জিনিসই লাগে, ক্রেতাও লাগে, বিক্রেতাও লাগে। এখানে বিক্রেতাকে আমি আপনি, ক্রেতাকে স্বয়ং রব্বুল আলামিন। কি কিনতে যাচ্ছেন? আমার এই জান আর মাল, আমার এই জান আর মাল। জান মানে সময়, একটু আগে বলেছি, জান মানে সময়, আর হলো সম্পদ। দুটো আল্লাহ কিনে নিয়েছেন। আপনি যখনই বলেছেন আমি ইমানদার, আমি সারেন্ডার টু আল্লাহ, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, তার মানে আমার নিজের স্বাধীনতার কিছু নাই। এই জান এবং মাল সবটাই কার? আল্লাহ। যদি এইভাবে নিজের ইচ্ছা স্বাধীনতা, আমি ইচ্ছা স্বাধীনতা কেন বললাম? যে আসলে তো এই জান মালের মূল মালিকানা কার? আল্লাহ। আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু আল্লাহকে দিয়েছে আমানত হিসেবে আপনি গচ্ছিত রেখেছেন, আপনার কাছে জমা আছে। আপনার কাছে আল্লাহ একটা ইচ্ছার স্বাধীনতা দিয়েছে, হয় এটাকে সঠিকভাবে ব্যবহার করবেন অথবা খারাপ কাজে লাগাবেন। আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে আমি খারাপ কাজে লাগাবো না, এটা গোটাটাই ভালো কাজে লাগাবো। আপনি আল্লাহর হাতে দিয়ে দিলেন, আল্লাহকে দিয়ে দিলেন, আল্লাহ কিনে নিলেন। আল্লাহ আপনাকে কি দিবেন? কিছু দিতে হবে। আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন এই ব্যবসা করলে লাভটা কি? আল্লাহ বলে দিয়েছেন সূরা সফের মধ্যে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আলা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেটা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, আর রাসূলিহি, তার রাসূলের উপর ঈমান আনো, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে জিহাদ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল এবং জান দ্বারা। তোমরা এই ব্যবসাটা কি? তোমরা আল্লাহর পথে জিহাদ করো, তোমাদেরকে দেওয়া তোমাদের সময়, শ্রম, তোমাদের জীবন এবং তোমাদের দেওয়া সম্পদ দিয়ে। তাহলে কি হবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে সেই জান্নাত দেওয়া হবে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আর কি পাবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, তোমাদের পাপ রাশিকে মোচন করে দেওয়া হবে। তাহলে পাপ মাফ করা হবে এবং তোমাদেরকে জান্নাতে দাখিল করা হবে। মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এটা হলো উত্তম বাসগৃহ, তোমাদের আসল আশ্রয়। যালিকাল ফাওজুল আযীম, এটাই মহা সাফল্য। ওয়া তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন, তোমাদেরকে অতিরিক্ত কিছু দেওয়া হবে, দুনিয়ার সফলতা দেওয়া হবে। তাহলে দেখেন, একটা আপনার জানমালের সম্পদের পুঁজি, এই সময়টাকে যদি আপনি সফলতা দ্বার প্রান্তে নিয়ে যান, আপনার সকল সফলতা এর মধ্যে নিহিত আছে। এজন্য রব্বুল আলামিন সূরা আসরে কিসের কসম খেলেন? সময়ের কসম খেলেন। এ বিষয়ে একটা মশহুর আলোচনা, মানে আলোচনায় শোনা যায় যে কোনো এক সময়ে কোনো একজন ব্যক্তি সময়ের মূল্যটা বোঝানোর জন্য যে একটা স্বপ্ন দেখো। কি দেখো? একটা স্বপ্ন দেখো, ভয়ঙ্কর স্বপ্ন। স্বপ্নটা তার কাছে কি স্বপ্ন? ভয়ঙ্কর স্বপ্ন। স্বপ্নে দেখছে তাকে বাঘ বা সিংহ তাড়া করছে। স্বপ্নে কি দেখছেন? একটা বাঘ বা সিংহ তাকে তাড়া করছে, সে দৌড়ে পালাচ্ছে। বাঁচার জন্য একটা গাছ পেয়েছে, গাছের উপরে চড়ে দিয়েছে, একবার উঁচুতে যে একটা ডালের উপরে বসেছে। ডালের উপরে যখন বসা হয়ে গেছে, তখন খেয়াল করছে যে ওই ডালের গোড়া, যেটা ওই ডালের গোড়াতে দুটা ইঁদুর, স্বপ্নের ইঁদুর, ভয়ঙ্কর ইঁদুর, অনেক বড় বড়, একটা কালো একটা সাদা। এই দুই ইঁদুরে ধারালো তাদের দাঁত, এই দাঁত দিয়ে কিন্তু ওই ডালের গোড়াটা কাটছে। মানে দেখতে পাচ্ছি যে তাদের যে কাটা, কিছুক্ষণ পর কি হবে, যে কোনো সময় আমি কিন্তু পড়ে যাব। ভিতরে ভয় করছে, হঠাৎ করে মনে হলো যে উপর থেকে কিছু একটা মাথার উপরে পড়ে জিভার দিকে গড়ায় আসে, এবং দেখ খুব মিষ্টি, খুব মিষ্টি। কি ব্যাপার, এটা কি? এবং উপর দিকে তাকাচ্ছে আর এক ডালে একটা মৌমাছির চাক, ওই মৌমাছির চাক থেকে মধু টপ টপ করে পড়ছে। তখন হাত ধরে খাওয়া শুরু করেছে, মধু টপ টপ করে পড়ছে আর এই খাওয়া শুরু করেছে। নিচে ওই বাঘ বা সিংহ যে তাড়া করে এসেছিল, সে কি গাছের গোড়ায় আছে না গাছের গোড়া থেকে চলে গেছে? ওদের গাছের গোড়াতে হা করে বসে আছে। ওদিকে তার যে গাছের ডাল, সেটা ইঁদুরে কাটছে। তাহলে ইঁদুরে যদি ডালটা কেটে ফেলে কোথায় পড়বে? বাঘের মুখে পড়বে। কিন্তু এই মুহূর্তে তো কিছুই মনে নাই। এই মুহূর্তে কিতে ব্যস্ত? ওই যে মধু পড়ছে, মধু খেছে। এই খেতে খেতে হঠাৎ তার চিন্তা হয়েছে যে ডাল তো ভাঙলো বললেন, আমি তো পড়লাম বাঘের মুখে। যেমন ভেবেছে ঘুমটা ভেঙে গেছে। এই ব্যক্তি
একজন ভালো মনীষী এসে বলছে যে আমি তো এই স্বপ্নটা দেখলাম, আমার খুব ভয় লাগছে। যে বাবা তুমি তো স্বপ্ন দেখোনি। তুমি কি দেখোনি? বলছে স্বপ্ন। বলছে না তুমি স্বপ্ন দেখোনি। এর মানে কি? যে এটা স্বপ্ন না, এটা বাস্তব। এটা কি? এটা বাস্তব। আজরাইল তোমাকে ধরার জন্য তার মেয়াদ অনুযায়ী তোমাকে তাড়া করছে, তোমাকে সে গ্রেপ্তার করবে আল্লাহর পক্ষ থেকে। এটাকে তুমি বাঘ বা সিংহ ধরে না। আর তুমি যে ডালে বসে আছো, ডাল যত মোটা তোমার জীবন ততটুকু। একটা কালো ইঁদুর মানে রাত, একটা সাদা ইঁদুর মানে দিন। এ কাটছে মানে দিন পার হচ্ছে, এ কাটছে মানে কি? রাত পার হচ্ছে। তোমার সময় দিন দিন কি হচ্ছে? ফুরায় যাচ্ছে। কিন্তু তুমি তো দুনিয়ার মধু খেতে ব্যস্ত। উপর থেকে মধু পড়ছে মানে কি? দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ায় ভালো পাবো, কি হবে না হবে এটা নিয়ে তুমি ব্যস্ত হয়ে আছো। তুমি আখিরাতের কাজ আর করছো না। তুমি দুনিয়ার মোহে তোমার আজরাইলের কথা ভুলে গেছো, তোমার জীবনটা শেষ হয়ে যাবে ভুলে গেছো। এটাই রব্বুল আলামিন তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। এটা কোনো স্বপ্ন নয়, এটা প্রত্যেকটা মানুষের জীবনের বাস্তব ঘটনা। তার সময়ের কসম কেন খাওয়া হবে? বুঝতে পেরেছেন? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না বলে সময় আর স্রোত কখনো কারোর জন্য কি করে না? অপেক্ষা করে না। সমুদ্রের ধারে যাবেন, স্রোত যেতে আছে, থামানোর কোনো সুযোগ না। যেটা চলে গেল গেল, ওটা কিন্তু ফেরত, ওই ঢেউ কিন্তু কিয়ামত পর্যন্ত আর ফেরত আসবে না। ওই ঢেউর মেয়াদ শেষ। আপনার আমার জীবন থেকে যে 1 সেকেন্ড চলে গেল, এটা কিন্তু আর ফেরত আসবে না। আর যদি এই পুঁজিটা কাজে না লাগাচ্ছি, তাহলে আমার কি হয়ে যাচ্ছে? আমার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি কি পেলাম? যে আমরা সবাই কিন্তু ব্যবসায়ী। আমরা কি সবাই ব্যবসায়ী? আমরা সময়ের পুঁজি নিয়ে চলছি, কিন্তু আমরা বিভিন্ন কারণে আত্মভোলা হয়ে গেছি। আর আত্মভোলা হয়েছি বলেই রব্বুল আলামিন বলছেন নিশ্চয় মানুষ অবশ্যই কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। এখন এই সময়টি কোন সময় বলেন? আল্লাহ কোন সময় কসম খেলেন? কোন সময়ের কসম খেয়েছেন আল্লাহ? এখানে সেটা বলা হয়নি, তবে একটা পাওয়া যায় আসরের সময়। মানে আমরা আসর শব্দটা চিনি। আচ্ছা, আসরের স্বপ্ন কেন খেলেন? আসরের শপথ আল্লাহ কেন খেলেন? আসরের সময়টা বোঝায় খুব কম। আসরের সময়টা কি হয়ে যায়? দ্রুত ফুরায় যায়। আসরের সময় মানুষ বেশি আত্মভোলা থাকে। আসর এবং ফজর একটা হাদিসে কিন্তু দুটাকে কি করা হয়েছে? খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে তোমরা ফজর এবং আসর এই দুটা সালাতের হেফাজত করো। এখন বলবেন যে তাহলে অন্য সালাতগুলো কি হলো? অনেক মনীষী বলেছেন কেউ যদি ফজর আর আসর বাঁধা শুরু করে, মনে করেন বেনামাজি কিছুই পড়ে না, আচ্ছা তুমি ফজর আর আসর পড়ো, ওই 2 ওয়াক্ত পড়তে থাকলে তার বাকি 3 ওয়াক্তের নিচে চলে আসে। এই দুটা সালাতের এত বেশি গুরুত্ব। এই দুটা সালাতে মানুষ কি বিভোর থাকে? ওদিকে ঘুমের ঘরে বিভোর থাকে, আর এদিকে হয় হাতে বাজারে বা খেলাধুলায় বা দুনিয়ার কোনো কাজে সময়টা দ্রুত চলে যায়, পার করে দেয়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আসরের কথা বলেছেন, হাফিজুস সালাতে সালাতুল উস্তা, তোমরা মধ্যবর্তী সালাতকে রক্ষণাবেক্ষণ করো। মধ্যবর্তী সালাত বলতে অনেক মত থাকলেও অধিকাংশ মতটা হলো সেই সালাতটার নামই হলো আসরের সময়, আসরের সালাত। মান ফাতাতহুল আসর, যে ব্যক্তি আপনার ফৌত করে দিল, আসরের সালাতে ফৌত করে দিল,
ফাকাআন্নামা ভুতিরা আহদুহু ওয়া মালুহু, সেজন্য কি করলো, তার বৃত্ত বৈভব সবকিছু সম্পদ সবকিছু নষ্ট করে ফেলে দিল। আসরের সালাত যে নষ্ট করে দিল, সেজন্য তার সমস্ত কিছুকেই ধ্বংস করে দিল। তার মানে এই আসর সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। বলা হয় যে ফেরেশতারা যে পরিবর্তন হয়, তারাই আসরের সময়তে পরিবর্তন হয়। একদল যখন আমরা আসরে দাঁড়াচ্ছি তখন বিদায় নেয়, আর একদল এসে আমাকে দেখে যে আমরা আসরের সালাতে আছি। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে বান্দাদের তোমরা কিভাবে রেখে আসলে? তখন এরা যে বলে যে রব্বুল আলামিন তারা সালাতে ছিল। আবার যারা এসে মানে পরের দিন পরে এসেছে, তোমরা যে তাদের কি অবস্থায় পেয়েছিলে? ইয়া রব্বুল আলামিন সালাতরত অবস্থাতেই পেয়েছিলাম। তাহলে বোঝা গেল যে আসর নাম রাখাটা অনেক কারণে গুরুত্বপূর্ণ। একটা হলো শুধু আসর চিন্তা করলে এর অনেক গুরুত্ব আমরা পেয়ে গেলাম। আর এই আসর বলতে বলা হয়েছে যে বর্তমান সময়, অতীত সময়, আপনার ভবিষ্যৎ সময়, বা অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। মানে আপনি যেভাবেই চিন্তা করেন না কেন, যে আপনি এই চারটা কাজ যদি করেন, অতীত কালও সাক্ষী, যারা এই কাজ চারটি করেছে তারা সফল, যারা করেনি তারা ব্যর্থ। বর্তমান কালও সাক্ষী, যারা চারটি কাজ করছে তারা সফল, যারা করবে না তারা ব্যর্থ। ভবিষ্যৎ সাক্ষী, যারা ভবিষ্যৎকালে চারটি কাজ করবে তারা সফল, যারা করবে না তারা ব্যর্থ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত একই সিলসিলায় একই কথা আমাদের জন্য চালু রাখা হয়েছে। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পরামর্শ দিচ্ছিলেন, লি রজুলিন ইয়াইজুহু তানিন খামসান কাবলা খামসিন সালাকা কাবলা হারামিকা সিহাতাকা কাবলা সুকলিকা ওয়া ফারাগাকা কাবলা সুকলিকা ওয়া গিনাকা কাবলা ফাকরিকা ওয়া হায়াতাকা কাবলা মাউতিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, পাঁচটা কাজের পূর্বে পাঁচটা কাজকে তোমরা গুরুত্ব দেবে। এই পাঁচটা কাজের পূর্বে পাঁচটা কাজকে গুরুত্ব দেওয়া, এখানেও সময়ের কথাটাই পাওয়া যায়। সামামাকা কবলা হারামিকা, যৌবন কালকে গুরুত্ব দাও বুড়া হয়ে যাওয়ার আগে। তার মানে কি যৌবন কালটার সময় না, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে সময় দাও। ফারাগাকা কাবলা সুকলিকা, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়কে কাজে লাগা। তো ডাইরেক্ট সময়, আমি একটু পরে ব্যস্ত হয়ে যেতে পারি, আমাকে এখন অবসরটাকে কি করতে হবে, কাজে লাগাই দিতে হবে। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ থেকে কাজে লাগাবা। আমি কালকে অসুস্থ হয়ে যেতে পারি, আমি আজকে সুস্থ আছি, এটা তো সময়ের কারণেই ঘটে। অতএব সুস্থ থাকে কাজে লাগাতে হবে। গিনাকা কাবলা ফাকরিকা, তুমি আজকে ধনী সচ্ছল, কাজ তুমি ফকির হয়ে যেতে পারো। ফকির হওয়ার আগে ধন সম্পদ, তুমি ধনী, এটাকে কাজে লাগাও। হায়াতাকা কাবলা মাউতিকা, দেখেন সব কথাগুলো একই ধরনের। তুমি আজকে বেঁচে আছো, কালকে তোমার মৃত্যু ঘটতে পারে। অতএব তোমার বেঁচে থাকার জীবনটাকে মৃত্যুর পূর্বে কাজে লাগায় না। সময়ের কত মূল্য খেয়াল করেছেন? আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن أموره فيما أفناه وعن شبابه فيما أبلاه। পাঁচটা কাজ, পাঁচটা জবাব কিয়ামতের মাঠে না দিয়ে আমরা এক ধাপও লড়তে পারবো না। প্রথম দুটো প্রশ্ন হলো জীবন আর যৌবনের। আর উপরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনকে কোন পথে কাটিয়েছো। অন সাবাবিহি ফিমা আবালাহু, তুমি তোমার যৌবন কালকে, কি কাল যুক্ত হলো না, সময় যুক্ত হলো। এই জন্য বিভিন্ন ভাবে বলা হয়ে থাকে, রব্বুল আলামিন বিভিন্ন কারণে, বিভিন্ন যুক্তি, বিভিন্ন বিষয় খুঁজে পাওয়া যাবে রব্বুল আলামিন কেন সময়ের কসম খেলেন। এই সময়ের কসম খেয়ে বলছেন যে অবশ্যই মানুষেরা সবাই ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া।
বোঝাই গেল যে তারা ছাড়ানোর সময়কে তারা কাজে লাগায় কি করেছে? প্রথম হলো ঈমান এনেছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমানের তো অনেক ব্যাখ্যা, তবে এতটুকু কথাটা কমপক্ষে শোনেন যে ঈমান শুধু মৌখিক ঘোষণার নাম ঈমান না। মৌখিক ঘোষণা ঈমানের একটা অংশ, ওটা ঈমান না। কারণ কোরআনে ভুরি ভুরি আয়াত আছে যে সে তো বলল, প্রকৃত ঈমানদারকে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। মানে মুখে বলেছো, ভিতরে আনো, ভিতরে আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা ভয় করো আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। নিশ্চয়ই ঈমানদার তো তারা আল্লাহর স্মরণে যাদের ভিতরটা কেঁপে ওঠে, আর যখন তারা কোরআনের আয়াত তেলাওয়াত করে তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। ঈমান কি বুঝতে পেরেছেন? এখানে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা তার নাম ঈমান। গোটাটাই বুঝবেন, গোটাটাই শিখবেন, গোটাটাই শুনবেন, গোটাটার ওপরে আপনার মানে ইতমিনান তৈরি হয়ে গেল, তখন আপনি হবেন পুরোপুরি ঈমানদার। শুধু কি আপনি বিশ্বাস করে নিলে ঈমান শেষ না। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আপনি আল্লাহকে একবার রব ঘোষণা দেওয়ার পরে মৃত্যু পর্যন্ত তার উপরে দৃঢ় থাকতে হবে, এটা হচ্ছে ঈমান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে তোমরা সন্দেহের মধ্যে পড়ো না। কোন সময় সন্দেহ সংশয় করা যাবে না, অবিচলতা নিয়ে আসতে হবে। এটা না হলো ঈমান। তাহলে মুখের স্বীকারের সাথে সাথে দৃঢ় বিশ্বাস, এবং এর তো অনেক শাখা প্রশাখা আপনারা জানেন। আমানতু বিল্লাহি মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, নবী রাসূলের উপরে, আখিরাতের উপরে বিচার আচার যে হবে, এই আখিরাতের উপরে, ভাগ্যের ভালো মন্দের উপরে, এতগুলোর উপরে ঈমান, এগুলো তো বিশাল এক আলোচনার বিষয়। তবে সকল বিষয় কোরআনে যেভাবে বলা হয়েছে, হাদিসে যেভাবে এসেছে, সকল বিষয়গুলো সেইভাবে বুঝে সেইভাবে বিশ্বাস করা, এটাই ঈমান। আল্লাহ কি শুধু ঈমানের কথা বলেছেন? না, আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, শুধু তারা বিশ্বাস করে না, কারণ চারটা কাজ মিলে তাকে জান্নাতে যেতে হবে। চারটা কাজ বলা হয়েছে, একটা বাদদার থেকে বলা হয়েছে নাকি? চারটা কাজ কি? একটা কাজ ঈমানের কথা বললাম, দ্বিতীয় হলো আমিলুস সালিহাত, সে অনুযায়ী কাজ করে। ও যে ঈমান নিয়ে এসেছেন কোরআনের উপরে, কোরআনের যত কথাগুলো আছে এগুলা বাস্তবায়ন করাটা হলো আমিলুস সালিহাত। কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে বাস্তবায়ন করবেন, তাহলে এটার নাম কি বলা হবে? আমিলুস সালিহাত। এজন্য আপনারা ঈমান, মুমিনের গুণাবলী, মুমিনের গুণাবলী, ঈমানদারদের যে গুণাবলী, এই গুণাবলীগুলো যদি পড়তে থাকেন বুঝবেন যে আমাকে এই কাজগুলো করা ছাড়া সফলতা নাই। কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফলকাম, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুদুসে সালাত আদায় করে। আল্লাযিনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা বেহুদা কাজ থেকে দূরে থাকে। আল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নিজেদের পরিশুদ্ধির কাজ করে, যাকাত আদায়ের কাজে তৎপর। আল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের ফুরুজ মানে গোপন সতীত্ব, মহিলা পুরুষ সকলের সতীত্ব রক্ষা করে, হেফাজত করে। ফুরুজিহিম হাফিজুন, এইভাবে সব ফুরকানে চলে যাবেন, ওখানে অনেক গুণাবলী কথা আছে। সূরা বাকারা শুরুতে চলে যাবেন, অনেক গুণাবলী আছে। তা আমি যেটা বলছেন কদ আফলাহাল মুমিনুন, তারা সফলকাম, এই বলে আল্লাহ কি কাজের কথা বললেন? তাহলে একটা ঈমান আনলেন,
প্রকৃত বিশ্বাস করলে ভালো কথা, এখন আপনি ওই অনুযায়ী আপনাকে কাজও করতে হবে। সেটা আল্লাহ বলছেন ঈমান এনেছে, এখন ওয়ামিলুস সালিহাত এবং সৎ কাজ করেছে। এই দুটো দিয়ে কি শেষ হলো? আপনি ঈমান এনেছেন, নিজে ভালো কাজ করেছেন, আপনি নিজে বেঁচেছেন না। মুসলমানের ডিউটি সে জায়গাতে শেষ না, আরো তার দুটো ডিউটি আছে। তার মানে ব্যক্তি সংশোধনের পরে কি সমাজ সংশোধনের কাজটা আপনাকে করতে হবে। সেই তৃতীয় কথা আল্লাহ যেন বলছেন, খুব মনোযোগের সাথে শোনেন, যে সূরাটি কেন যথেষ্ট হবে একজন মানুষের জন্য। একা একাই বাঁচার কোনো সুযোগ নাই। তৃতীয় কাজ আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে। বাঁচবে তারা যারা চারটে কাজ করেছে, কোনো একটা বাদ দেওয়ার কথা কিন্তু বলা নাই। ঈমান আনলেন, আমল করলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে। হক মানে কি? সত্য। হক মানে কি? অধিকার। মানুষ বৈষম্যের শিকার, আপনি তাকে বৈষম্য থেকে মুক্ত করছেন, তার অধিকার আদায়ের আন্দোলন করছেন। মানুষ নির্যাতিত নিষ্পেষিত, আপনি তাকে রক্ষার চেষ্টা করছেন। মানুষ অন্যায় শাসনের কবলে নিষ্পেষিত, আপনি সুস্থ বিচার ইসলামী শাসন কায়েমের চেষ্টা করছেন। আপনি মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছেন, সত্য কথা মানুষকে জানাই দিচ্ছেন, বলছেন যে আসো আমরা সবাই সঠিক পথে, সত্য পথে চলে আসি, সঠিকভাবে কাজ করি। এটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দেওয়া। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে তো বের করাই হয়েছে, মানে দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হয়েছে কেন? তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। এটি আমাদের কাজ। আমাদেরকে মানুষের কল্যাণের জন্যই পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা কল্যাণকর উম্মাহ। ঈমানের যে মাপকাঠি, ঈমান আমার কতটুকু আছে, সেক্ষেত্রে আমরা হাদিসটা জানি। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যখন তোমরা অন্যায় কাজ দেখবে, কি হাত দিয়ে মাথা দাও, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে বলো, তাও যদি না পারো প্ল্যান পরিকল্পনা করো কিভাবে অন্যায়টা উচ্ছেদ করা যায়। এর নিচের তাকে বলা হলো কি দুর্বল ঈমান। তার মানে প্রথমটা হচ্ছে 1 নম্বর ঈমান, একেবারে শক্তি দিয়ে বাধা দেওয়ার মতো শক্তি অর্জন করতে হবে, না পারলে মুখ দিয়ে বলার মতো শক্তি থাকতে হবে। এরপরে যে ঈমান, সেটা অ্যাকচুয়ালি ঈমানের কাতারে পড়ছে না, এটা দুর্বল। এই জায়গাতে থাকলে সবকে হারাই যাবেন, পুঁজি ধ্বংস হয়ে যাবে। সর্বশেষ বলা হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। চতুর্থ হলো বাঁচার জন্য আরেকটা কাজ, ধৈর্য ধারণের উপদেশ। তার মানে কি? হকের কাজ করা এত সোজা না। আপনি যখনই হকের কাজ করবেন, বাতিল আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আপনি তখন যদি বাতিলের ভয় দৌড়ায় ঘরে লুকায় যান, তাহলে কি আপনি ইস্তেকামত থাকলেন? আপনার বিপদ আসুক, আপদ আসুক, সমস্যা ঘটুক, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান না কেন, আপনি যে কোনো মূল্যে আপনাকে হকের উপরে টিকে থাকতে হবে। আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, আপনার সাথে যাদেরকে নিয়ে আপনি কাজ করছিলেন, এই ন্যায় প্রতিষ্ঠার কাজ যাদেরকে নিয়ে করছেন, মানুষের কল্যাণকর কাজ যাদেরকে নিয়ে করছিলেন, তাদেরও বিপদ আসবে। তখন বিপদের সময় কি একে অপরকে ছেড়ে পালিয়ে যাবেন? না, নিজেও ধৈর্য ধরতে হবে, ওই যারা বিপদে পড়েছে তাদের পাশেও যে দাঁড়াইতে হবে। খেয়াল করেছেন, ছোট্ট সূরা হতে পারে, কিন্তু এর মধ্যে গোটা বিপ্লবী কথা লুকায়িত আছে। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, যারা শুধুমাত্র সূরা আসরকে নিয়ে চিন্তা ভাবনা করে, সূরা আসরের উপর আমল করে, সেটাই তাদের জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট সূরা, কিন্তু শিক্ষার অনেক কিছু। প্রত্যেকটা শিক্ষা সত্যিকারের ভাবে গ্রহণ করে এবং গ্রহণ করতেই হবে, কারণ এটাই হচ্ছে বাঁচার উপায়। আল্লাহ বলেছেন, যদি 4টা কাজ না করো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত। ক্ষতি মানে কি? পুঁজি শেষ, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। আরে 4টা কাজ করো, পুঁজি তো থাকলোই, পুঁজিতে লাভ হলো, লাভ দিয়ে তুমি জান্নাতুল ফেরদাউস পৌঁছে গেলে, তোমার গুনাহ খাতা মাফ হলো, তোমার জন্য জান্নাত আমি ঘোষণা দিয়ে দিলাম। অতএব রব্বুল আলামিনের কাছে আমরা কায়মার মধ্যে প্রার্থনা করি, এই একটি সূরা
এই ছোট্ট একটা সূরা, এটাই জন্য রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমলের তৌফিক দান করে। এই আমল করে যদি আমরা সকলে নিজেদের গুনাহ খাতা মাফ করে নিয়ে সকলে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু ক্বাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।